সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, মঙ্গল মতে আছো, সুস্থ আছো। দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে আজ শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় থেকে একটা অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও। যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস যারা দেখছেন এবং যারা অনুসরণ করছেন তাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি বা পাঠ পরিচিতি: শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 13তম অর্থাৎ 13তম অধ্যায়। আজকের পাঠ হলো পানি দূষণ। আজকের পাঠ হলো আমাদের অতি প্রয়োজনীয়, যেটা আমরা পান করি, যাকে জীবন, যার অপর নাম জীবন, সেই পানি দূষণ নিয়ে আমরা আজকের পাঠ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও। এটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই মহামারীর কারণে এই পানিটা তোমাদের জন্য, পরিশুদ্ধ পানি তোমাদের খুব প্রয়োজন। আমরা এখানে কতগুলি চিত্র দেখলাম। এক পাশে দেখলাম মানুষ কিভাবে নদীর পুকুরে এক পাশে থালা বাসন ধৌত করছে এবং ওই পুকুরে আবার গবাদি পশু গোসল করাচ্ছে। এই পাশে দেখো একজন কাপড় কাটছে, কয়েকজন কাপড় কাচাচ্ছে, কাপড় ধুতো করছে, আর অন্যজন গোসল করছে। আর এখানে আমরা নদীর তীরে দেখলাম যে আবর্জনা, আমাদের যে নদীর পানিকে আমরা যেভাবে দূষিত করছি, সেই দুইটা চিত্র দেখলাম। তাহলে আজকের পাঠের শিরোনাম হলো পানি দূষণ। আজকের পাঠের শিরোনাম পানি দূষণ। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে বা শিখন ফল, পানি দূষণ কি তা বলতে পারবে, পানি দূষণের কারণ বলতে পারবে, পানি দূষণের ফলাফল উল্লেখ করতে পারবে, পানি দূষণ প্রতিরোধের উপায় বর্ণনা করতে বা নির্ণয় করতে বা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখন ফলটা আরেকবার আলোচনা করলাম। আজকের এই পাঠ শেষে তোমরা পানি দূষণ কি, অর্থাৎ পানি কিভাবে দূষিত হয় তা বলতে পারবে, পানি দূষণের কারণ বর্ণনা করতে পারবে, পানি দূষণের ফলাফলে উল্লেখ করতে পারবে, অর্থাৎ পানি দূষণের ফলে আমাদের কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা সেটা বর্ণনা করতে পারবে, পানি দূষণ প্রতিরোধের উপায়গুলি বর্ণনা করতে পারবে। এখন আমরা এখানে কতগুলি চিত্র দেখব, লক্ষ্য করো। এটা হলো শিল্প কারখানার বর্জ্য, এটা নদীর পানিতে ফেলা হচ্ছে। এখানে দেখো একই পুকুরে কেউ গোসল করছে, কেউ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপাতি ধৌত করছে, আবার কেউ গবাদি পশুকে গোসল করাচ্ছে, গরু ছাগল ইত্যাদিকে গোসল করাচ্ছে। তাহলে এই দুইটা চিত্র। এখন একক কাজ, সংজ্ঞা নির্ধারণ। পানি দূষণ কাকে বলে? তোমরা সংজ্ঞা নির্ধারণ করতে হবে, পানি দূষণ কাকে বলে। উত্তরটা হবে, দেখো, পানি দূষণ বা জল দূষণ বলতে পানিতে বা জলে কোনো বিষাক্ত দ্রব্য অথবা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বা পড়ার প্রক্রিয়াকে পানি দূষণ বলা হয়। অর্থাৎ পানি দূষণটা হলো এরকম, পানিতে কোনো বিষাক্ত অথবা দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে মানুষ যেটা ব্যবহার করে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া, এই পড়ার প্রক্রিয়াটা হলো পানি দূষণ। আমরা আরো সহজভাবে বলতে পারি, পানিতে যদি বিষাক্ত কোনো দ্রব্য, বিষাক্ত বা দূষিত কোনো বর্জ্য
বর্জ্য পদার্থ ফেলার ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তাহলে সেই পানিকে বলা হবে দূষিত পানি। আর এই প্রক্রিয়াটাকে বলা হবে দূষণ। এই প্রক্রিয়াটাকে বলা হবে পানি দূষণ। এখানে আবার দেখো, এটা নদী। দেখছো নদীর পানিতে যে আমরা যে 3টা চিত্র দেখলাম। প্রথমটাতে নদীতে কি হচ্ছে, জাহাজ, নৌজাহাজ। আর এখানে নদীতে দেখো প্রচুর দেখো ময়লা আবর্জনা ফেলে নদীর পানিকে দূষিত করা হচ্ছে। এখানে চিত্রগুলি লক্ষ্য করে আমরা দেখলাম, এখানে দেখো কি করা হচ্ছে, একজন মাছ কাটছে, অন্য পাশে বসেই দেখো কি করা হচ্ছে, কাপড় চোপড় দ্রুত করা হচ্ছে। আবার এখানে দেখো নদীর পানিতে বিভিন্ন রকম বিষাক্ত জিনিস ফেলা হচ্ছে। এখানে দেখো পাইপের মধ্যে দিয়ে শিল্প কারখানার বর্জ্য কি করা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে। এবার আমরা পানি দূষণের কারণগুলি নির্ণয় করব। পানি দূষণের কারণগুলো কি কি, সম্ভাব্য উত্তরগুলি। আমরা পানি দূষণের কারণ কি, অর্থাৎ আমাদের দেশের পানি দূষণের কারণগুলি আমরা এখন উল্লেখ করব। পানি দূষণের কারণ: 1. জলাশয়ের পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। পানিতে জীবজন্তুর মৃতদেহ ফেললে পানি দূষিত হয়। কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। পুকুরের পানিতে কাপড় কাচলে, গরু গোসল করালে পানি দূষিত হয়। চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক, ঔষধ ও সার বৃষ্টির পানি ধুয়ে যদি পুকুরে বা জলাশয়ে মিশে যায়, তাহলে সেই পানি দূষিত হয়। জলাশয়ের আশেপাশে পায়খানা ও প্রস্রাব করলে পানি দূষিত হয়। আমরা পানি দূষণের এখানে 6টা কারণ, আরো অনেক কারণ আছে। তোমরা শিক্ষার্থীরা এই 6টি কারণকে থেকে আরো তোমাদের পাঠ্য বইয়ে পড়বে, আরো কারণ এখানে যুক্ত করবে। জলাশয় বা পানিতে যদি তুমি ময়লা আবর্জনা ফেলো, এই ময়লা আবর্জনা ফেললেই পানি দূষিত হবে। মৃত জীবজন্তু ফেললে দূষিত হবে। কলকারখানার বর্জ্য ফেলে পানিতে দূষিত হবে। পুকুরের পানিতে কাপড় কাচলে, গরু গোসল করালে পানি দূষিত হয়। আমাদের দেশে ফসল উৎপাদনের জন্য জমিতে অধিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। এই সার কীটনাশক যুক্ত পানি বৃষ্টির পানির সাথে মিশে যদি জলাশয় বা পুকুরে পড়ে, তাহলে পানি দূষিত হয়। জলাশয়ের আশেপাশে যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকে বা পায়খানা প্রস্রাবের ব্যবস্থা থাকে, তাহলে পানি দূষিত হয়। এবার আমরা দূষিত পানি পান করলে কি কি রোগ হয়, আমরা এখানে কয়েকটা রোগের নাম দেখালাম। যে পানি মিশলে যদি পানি দূষিত হয়, দূষিত পানি পান করলে ডায়রিয়া হবে, কলেরা হবে, আমাশয় হয়, পানি দূষণের ক্ষতিকর প্রভাব, জন্ডিস হয় এবং টাইফয়েড হয়। পানি দূষিত পানি পান করলে কি হবে, ডায়রিয়া হবে বা রক্তশূন্যতা দেখা দিবে, কলেরা রোগ দেখা দিবে, আমাশয় হবে, জন্ডিস হবে এবং টাইফয়েড রোগ হবে। আবার আমরা কিছু চিত্র এখানে দেখো, পুকুরের পানিতে পানি বিষাক্ত হচ্ছে, মাছ পানি বসবাসের অযোগ্য হয়ে মাছ মরে বেঁচে আছে। এখানে দেখো একটা পশু পানিতে মরে বেঁচে আছে। আমরা 2টা দেখলাম ফলাফল। এখানে দেখো পানি দূষণের ফলাফল লেখা, পানি দূষণ প্রতিরোধের উপায় লেখা। এখন পানি দূষণের সম্ভাব্য প্রতিরোধের উপায় আমরা কি করব। পানি দূষণের ফলে জলজ জীব মারা যাচ্ছে। আমরা চিত্রে দেখতে পেলাম যে পানি দূষণের কারণে মাছ বসবাস করতে পারছে না, কীট পতঙ্গ মরে বেঁচে উঠছে, জলজ খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, ফলে জলজ প্রাণীর অভাব দেখা দিচ্ছে। পানি দূষণের ফলে পানি খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে, ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। মানুষ কলেরা, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণের মানুষের চর্ম রোগও দেখা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পানি দূষণের
ফলাফল, পানি দূষণ, দূষিত পানি পান করলে বা দূষিত পানি ব্যবহার করলে কি কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। পানি দূষণের ফলে জলজ জীব প্রাণী মারা যাচ্ছে, যা আমরা আগের চিত্রে দেখলাম। পুকুরের মাছগুলি পানি দূষিত হওয়ার কারণে মাছ এবং ক্ষুদ্র ক্ষুদ্র জীব, অণুজীব ইত্যাদি মারা যাচ্ছে। ফলে আমাদের খাদ্যে মাছের সংকট দেখা দিচ্ছে। আমাদের আমিষের চাহিদা, মাছের সংকট দেখা দিচ্ছে। জলজ প্রাণী যখন খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, তখন সেখানে জলজ প্রাণী আর জলে বসবাস করতে পারছে না। ফলে আমাদের জলজ সম্পদের অভাব ঘটছে। পানি দূষণের ফলে আমরা যে দূষিত পানি পান করি, এই দূষিত পানি পান করা আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি এবং দূষিত পানি পান করা আমাদের জন্য পান করা যাচ্ছে না। ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া এই দূষিত পানি পান করে মানুষ কলেরা, ডায়রিয়ার মতো অনেকগুলি পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণ মানুষের চর্মরোগ হচ্ছে, অর্থাৎ এই ফলাফলগুলি বা এই পানি দূষণের ফলে এই সমস্যাগুলির সৃষ্টি হয়। তোমাদের পাঠ্য বইটা পড়লে আরো এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখন আসো আমরা পানি দূষণের প্রতিরোধের উপায়গুলি বর্ণনা করব। আমরা কিভাবে এতক্ষণ পর্যন্ত আমরা পানি দূষণের কারণ, পানি দূষণের প্রভাব এবং এর প্রভাবে কি কি সমস্যা হচ্ছে সেগুলি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব পানি দূষণের প্রতিরোধের উপায়। পানি দূষণ প্রতিরোধ করব কিভাবে? কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমানো, অর্থাৎ আমরা একবারে কমাবো না, তবে কীটনাশক ব্যবহার কমাবো, তাহলে যাতে করে পানি দূষিত না হয়। কৃষি জমিতে রাসায়নিক সার কম মাত্রায় ব্যবহার। অধিক সার দিলে যে অধিক ফলন হবে, এটা আমাদের একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এই দেশের কৃষকেরা জমিতে অধিক ফলনের আশায় যে বেশি সার দিত, সে সার দেওয়া থেকে বিরত থাকবে। এতে করে রাসায়নিক সারের ব্যবহার মাত্রা কমে গেলে পানি দূষণ কমে যাবে। রান্নাঘরে থেকে যে নিষ্কাশন বা টয়লেট বর্জ্য, তেল এগুলা যেখানে সেখানে না ফেলে গর্ত করে কোনো গর্তে ফেলা, পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা, সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা, হ্রদ কিংবা নদীতে ভাসমান আবর্জনা পরিষ্কার করা। কিন্তু সবচেয়ে এখন যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে পানি দূষণে, পানি সেটা হলো পলিথিন জাতীয় ব্যাগ, পলিথিনের ব্যাগ বা পলিথিন সামগ্রী। এটাকে আমরা যত্রতত্র না ফেলে, অর্থাৎ পরিবেশ দূষণ না করে এটাকে আমরা কি করা, নির্দিষ্ট স্থানে রাখা। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, আলোচনা থেকে এখন আমরা মূল্যায়ন পর্বে যাব। প্রথমে পানি দূষণ কাকে বলে? পানি দূষণ হলো যে পানি আমরা সচরাচর পেয়ে থাকি, ব্যবহার করে থাকি, যার মধ্যে কি জীবাণু বা অন্যান্য দ্রব্য মিশিয়ে পানিকে ব্যবহার উপযোগী করে, তাকে পানি দূষণ বলে। পানি দূষণের যে কারণ, পানি দূষণের প্রথম কারণ হলো আমাদের যত্র ময়লা আবর্জনা ফেলা। তারপর দ্বিতীয় কারণ হলো শিল্প কারখানা বর্জ্য পানিতে ফেলা। পানি দূষণ প্রতিরোধের দুইটি উপায় হলো, এক নম্বর হলো আমাদের সচেতন হতে হবে। প্রথমটা হলো আমরা সচেতন হই। যদি আমরা সচেতন হই তাহলে পানি দূষণ অনেকাংশে রোধ হবে। তারপরে দ্বিতীয়টা হলো আমরা কি করব, শিল্প কারখানার বর্জ্য যেখানে সেখানে ফেলবো না, নির্দিষ্ট স্থানে ফেলবো, অর্থাৎ পানিতে ফেলবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ অনুসরণ করে এবং পাঠ্য বইটা ভালোভাবে পড়ে তোমরা বাড়িতে প্রশ্নটির উত্তর তৈরি করে নিবে এবং ভালোভাবে পড়ে নিবে। পানি দূষণ রোধে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে, অর্থাৎ পানি দূষণে তুমি শিক্ষার্থী হিসাবে পানি দূষণে তোমার কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি করণীয়, সেটা লিখবে, খাতায় লিখে পড়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ধন্যবাদ সকলকে।